যুদ্ধবিধ্বস্ত খান ইউনিসের মোবাইল ক্লিনিকের সামনে অপেক্ষা করছেন গাজার বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষ। এদের বেশিরভাগই ইসরায়েলি বর্বরতার শিকার। ইসরায়েলি সেনাদের হামলায় কেউ হারিয়েছেন পা, আবার কেউ শরীরের অতি গুরুত্বপূর্ণ অঙ্গ হারিয়েছেন। এই ভ্রাম্যমাণ হাসপাতালে যুদ্ধে পা হারানো ব্যক্তিদের জন্য কৃত্রিম অঙ্গ সংযোজনের সুযোগ করে দিয়েছে জর্ডান। তাই চিকিৎসার জন্য ক্রাচের উপর ভর দিয়ে নিজের পালার অপেক্ষা করছেন। বিশেষজ্ঞরা দক্ষতার সঙ্গে কৃত্রিম অঙ্গ সংযোজন করছেন এবং সংযোজনের পর রোগীদের হাঁটতে সাহায্য করছেন। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের কারণে দেহের অঙ্গ হারিয়েছেন অনেক গাজাবাসী। মূলত তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে জর্ডানের সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল প্রতিদিন 5 থেকে 10 জন আহত ব্যক্তির কৃত্রিম অঙ্গ সংযোজন করছেন। মাত্র 2 ঘন্টার মধ্যে অঙ্গ প্রতিস্থাপনের জটিল কাজটি দক্ষতার সঙ্গে সম্পন্ন করছেন চিকিৎসকরা। নতুন জীবন ফিরে পেয়ে খুশি উপকারভোগীরা। আমি সব আশা হারিয়ে ফেলেছিলাম যে আমি আবার নিজের 2 পায়ে হাঁটতে পারবো। আল্লাহকে ধন্যবাদ, আজ আমার একটি কৃত্রিম অঙ্গ লাগানো হয়েছে এবং আমি আবার আমার কাজ শুরু করতে পারবো। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে প্রায় 41,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে প্রায় অর্ধেকই নারী ও শিশু। এছাড়া যুদ্ধের কারণে 14,000 ফিলিস্তিনি তাদের অঙ্গ হারিয়েছেন। জর্ডানের এই উদ্যোগ তাদের জীবনে নতুন আশার আলো নিয়ে এসেছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।